আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। মাত্র অল্প দিন হচ্ছে তারেক রহমান ক্ষমতা গ্রহণ করেছেন। এই অল্প দিনের মধ্যেই মানুষের মন জয় করে ফেলেছেন এবং তাকে নিয়ে মানুষ এখন ইতিবাচক আলোচনা করছে। তাকে নিয়ে মানুষ প্রশংসা করছে যে আমরা বাংলাদেশে এমন একটা প্রধানমন্ত্রী পেয়েছি যেই প্রধানমন্ত্রী সবার জন্য সমান অধিকার কাজ করছেন, দলমত নির্বিশেষে সবার জন্য সমানভাবে কাজ করে যাচ্ছেন। এমনকি অল্প দিনের মধ্যেই জনগণের ভাগ্য পরিবর্তন করে ফেলেছেন। তিনি একটা কথাই বলেছেন যে তিনি প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি করতে চায় না। তিনি চায় একটা সুন্দর রাজনীতি করতে, যেই রাজনীতিতে প্রতিটা মানুষ সুষ্ঠুভাবে সুন্দরভাবে থাকবে এবং বাংলাদেশে যেই প্রতিহিংসামূলক রাজনীতি প্রতিষ্ঠা হয়েছিল সেই রাজনীতি যেন আর প্রতিষ্ঠা না হতে পারে। দেখেন, তারেক রহমান যেই নতুন নতুন ম্যাজিক, নতুন নতুন বার্তা দিচ্ছেন, এগুলো দেখে মানুষ এখন মুগ্ধ হয়ে যাচ্ছে যে তারেক রহমানের প্রেমে পড়ে যাচ্ছে। কেননা তারেক রহমান যখন দেশের বাইরে থাকতো, এর আগে তিনি ওয়ানএবলের সময় যে তার উপর যেই নির্যাতন, যে নিপীড়ন চালিয়েছিল সে সময় তত্ত্বাবধায়ক সরকার, আপনারা সবাই সে সম্পর্কে অনেক কিছুই জানেন যে তারেক রহমানের পিছনের যে হাড়টি, সেই হাড় কিন্তু ভেঙে দিয়েছে এবং তার উপর এমনই নির্যাতন নিপীড়ন চালাচ্ছিল যা আসলেই বলার শেষ নেই এবং বলে প্রকাশ করা যাবে না। তারেক রহমান নিজেই একটা সাংবাদিকের সাক্ষাৎকার দিতে তিনি এই কথা তুলে ধরেছেন। তিনি বলেছেন যে তার উপর এমন নির্যাতন চালিয়েছে, তার সেই বাঁকা হাড় এখনো আর সোজা হয়নি। সেইভাবে তিনি এখনো পর্যন্ত আছেন। আজকে তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর হয়তো তিনি ইচ্ছা করলেই এইগুলো প্রতিশোধ নিতে পারতেন এবং তারা দেশে থাকুক, দেশের বাইরে থাকুক, যারাই এইগুলোর সাথে জড়িত তাদেরকে ধরে বিচার করতে পারত। কিন্তু দেখেন, তারেক রহমান তিনি আদর্শ নীতি ধারণ করেন জিয়াউর রহমানের এবং বেগম খালেদা জিয়ার। বেগম খালেদা জিয়া অনেক নির্যাতন নিপীড়ন সয়েছে, জেল খেটেছে এবং তিনি যেই সরকার ছিল শেখ হাসিনা, সাবেক যিনি প্রধানমন্ত্রী ছিলেন, তিনি তাকে অনেক নির্যাতন করেছে বেগম খালেদা জিয়াকে এবং তাকে জেলে বন্দি করে রাখা হয়েছিল। তারেক রহমানকে দেশের বাইরে রেখেছিল এবং তাদের উপর এমন চাপ সৃষ্টি হয়েছিল যে বিএনপির নেতাকর্মীদেরকে মেরে রক্তাক্ত করে দিয়েছিল এবং তাদের উপর এত নির্যাতন নিপীড়ন চালিয়েছে যা আসলেই বলে ভাষায় প্রকাশ করা যাবে না। তারা যদি একটা ফেসবুকে পোস্ট করত, বাড়ি থেকে ধরে নিয়ে আসতো, নদীর ধারে যদি কেউ থাকতো সেখান থেকে ধরে নিয়ে আসতো এবং যারা গ্রামগঞ্জে বসবাস করতো তারা নদীর ধারে বা পাট খেতে, ধান খেতে তারা ঘুমিয়েছে। কিন্তু সেই ইতিহাস বারবার মনে পড়ে তারেক রহমানের। কিন্তু তবুও তারেক রহমান নিজেকে শান্ত মনে করেন, নিজেকে ঠান্ডা মাথায় কাজ করতে চান। তিনি একটা কথাই বলেন, সে সময় আমাদের সাথে কি হয়েছে সেটা সারা বাংলাদেশের মানুষ জানে। তার মায়ের উপর কি হয়েছে, তার উপর কি হয়েছে, বিএনপি নেতাকর্মীদের উপর কি হয়েছে, সেটা আসলেই সারা বাংলাদেশের মানুষই জানে। কিন্তু তারেক রহমান সরকার গঠন করার পর এইগুলো একদম বন্ধ হয়েছে। তারেক রহমান একটা কথাই যে আমার উপর অনেক নির্যাতন হয়েছে, এখন যদি আমি তাদেরকে ধরে এবং তাদের উপর যদি বিচার করি, তাকে যদি বিচার করি যে আমাকে কেন এমন করেছে, আমাদের নেতাকর্মীদের কেন এমন করেছে, তাকে যদি ধরে বিচার করি এবং তাদের আইনের আওতায় নিয়ে এসে তাদের কঠিনভাবে যদি দমন করে আমি করতে পারবো, কারণ সেই সক্ষমতা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের আছে। কিন্তু তিনি একটা কথাই বলেছেন, যদি আমি তাদের বিচার করি, আমি যদি তাদের উপর আক্রমণ করি, তাহলে আমার কোনো লাভ হবে না, কারণ আমার এই ভাঙ্গা হাড় যেই ভেঙে গেছে সেটা কিন্তু আর জোড়া লাগবে না। অযথা তিনি এই ধরনের রাজনীতি আর প্রতিষ্ঠা করতে চান না। তিনি ক্ষমতা গ্রহণের মধ্যে একটা জিনিসই বোঝা যাচ্ছে যে তিনি এমনভাবে এই দেশকে সাজিয়ে দিতে চান, এমনভাবে এই দেশকে সামনের পথে নিয়ে যেতে চান যেখানে বাংলাদেশে আর কখনো যাতে প্রতিহিংসা রাজনীতি প্রতিষ্ঠা না হয়, যেন সুন্দর রাজনীতির কালচার প্রতিষ্ঠা হয় এবং দলমত নির্বিশেষে সবাই ঐক্যভাবে এই বাংলাদেশটাকে বহু দূরে এগিয়ে নিয়ে যায়। এটাই হচ্ছে তারেক রহমানের প্রত্যাশা। আজকে তারেক রহমানের রাজনীতির যে একটা নতুন বার্তা, আজকের যে প্রধানমন্ত্রী, এই প্রধানমন্ত্রীর কাছ থেকে মানুষ কিন্তু অনেক কিছু শিখছে, অনেক কিছুই জানছে যে তিনি ইচ্ছা করলে যা ইচ্ছা তাই করতে পারতেন, কিন্তু তিনি করছেন না। তিনি তার কাজ কি,
তার কাজ হচ্ছে জনগণের যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি, যে পরিকল্পনাগুলো কথা বলেছি, যত দ্রুত সম্ভব এগুলা বাস্তবায়ন করা এবং কিভাবে অল্প সময়ের মধ্যে এইগুলা বাস্তবায়ন করে জনগণের সামনে আমরা তুলে ধরব। আজকে তারেক রহমান এই কারণে কিন্তু বাংলাদেশের মানুষের কাছে তিনি আরো মুগ্ধ হচ্ছেন, আরো সুনাম পাচ্ছেন এবং প্রতিটা মানুষ তারেক রহমানের প্রশংসা করতে বাধ্য হচ্ছে। মাত্র 3 মাস সরকার গঠন করেছে, এই 3 মাসের মধ্যে তিনি যেই পরিবর্তনগুলো করেছেন, আসলে অতীতে কোনো সরকার বা অতীতে কোনো এমন ইতিহাস নেই যে একটা সরকার অল্প দিনের মধ্যেই জনগণের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে। এমনকি নির্বাচনের আগে তিনি যেভাবে জনগণের কাছে গিয়েছিলেন, জনগণের কাছে গিয়ে প্রতিশ্রুতির কথা বলে এসেছিলেন যে আমি ক্ষমতায় গেলে আপনাদের জন্য এইগুলা প্রতিশ্রুতি বাস্তবায়ন করব, এইগুলা কাজ আমি করব। আজকে সেই নির্বাচনের পর থেকেই তিনি আবারও বিভিন্ন জায়গায় যাচ্ছেন। কেন যাচ্ছেন? এখন যাচ্ছেন সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পরিকল্পনা তুলে ধরতে। যে নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম এইগুলা অলরেডি বাস্তবায়ন হচ্ছে। এখন যাচ্ছে তিনি বাস্তবায়নের চিত্র মানুষের সামনে তুলে ধরেছেন। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, খাল খনন এবং কৃষি ঋণ মওকুফ করা, ইমাম মুয়াজ্জিনদের জন্য ভাতা এবং প্রবাসী কার্ড, প্রতিটা জায়গায় তিনি যেভাবে এই দেশকে নিয়ে যাচ্ছেন এবং এই দেশকে সুন্দর পথে নিয়ে যাওয়ার জন্য যে উদ্যোগগুলো নিচ্ছেন, বিভিন্ন জায়গায় স্কুল কলেজ বাস্তবায়ন করা এবং কালভার ব্রিজ এবং বিভিন্ন জায়গায় রাস্তাঘাট করা, সেই পরিকল্পনাগুলোর কথা তিনি যে বলে এসেছিলেন, আজকে আস্তে আস্তে সেগুলো দৃশ্যমান হচ্ছে। কেন হচ্ছে? তিনি প্রতিশোধ নিতে চায় না, তিনি এই বাংলাদেশটাকে সুন্দর পথে এগিয়ে নিয়ে যাওয়া। কারণ প্রতিহিংসামূলক প্রতিশোধ রাজনীতি তারেক রহমান কখনো অ্যালাউ করে নাই আর করবেও না। আজকে তারেক রহমানের কাছ থেকে বাংলাদেশের মানুষের অনেক শিক্ষার প্রয়োজন। তিনি একদম সাদা মাঠা মানুষ। আপনি দেখেন আজকে একটা গেঞ্জি পরে সাধারণ একটা পোশাক পরে তিনি বিভিন্ন জায়গায় সমাবেশ করছেন। অথচ আপনি যদি তাদের বডিগার্ডের দিকে তাকান, তার এমপি মন্ত্রীর দিকে তাকান, তাদের কি গেটআপ, মনে হয় তারা মন্ত্রী সরকারের চেয়ে প্রধান। তাদের পোশাক পাতি দেখলে আপনার কাছে এমন মনে হবে। কিন্তু তারেক রহমান বলছে না, এমন করা যাবে না, জনগণের জন্য কাজ করতে হবে এবং জনগণের সাথে থাকতে হবে। তারেক রহমান জানে বাস্তবতা কি জিনিস, তারেক রহমান জানে মানুষের সাথে কিভাবে মিলেমিশতে হয়। আজকে বিএনপির অনেক নেতাকর্মী আছেন যারা সুন্দর পোশাক পরে নিজেকে অনেক বড় সেলিব্রিটি, অনেক বড় নেতা মনে করেন, কিন্তু সেই দিকে তারেক রহমানের কিন্তু আরেকটু খেয়াল রাখতে হবে। তারেক রহমান যেভাবে নিজেকে পরিবর্তন করছেন, যেভাবে নিজেকে একটা অন্য দিকে নিয়ে যাচ্ছেন, মানুষের মনকে মুগ্ধ করে ফেলেছেন, যে তিনি এমনভাবে আচার আচরণ কথাবার্তা বলছেন যে তার সব কথাবার্তা আচার আচরণ দেখে সাধারণ মানুষ এখন মুগ্ধ হয়ে যাচ্ছে, তারেক রহমানের প্রতি ভালোবাসা বেড়ে যাচ্ছে। কিন্তু তাদের কিছু নেতাকর্মী যেভাবে আওয়ামী লীগের সময় যারা চামচামি করত, আওয়ামী লীগের সময় যারা নেতার পিছনে ছাতা নিয়ে ঘুরতো, এরকম বিএনপির মধ্যে অনেক নেতাকর্মী দেখা যাচ্ছে। আর তাদেরকে যদি সেই সুন্দর বার্তার মধ্যে সুন্দর পথে নিয়ে যেতে যাওয়া যায়, তাহলেই কিন্তু তারেক রহমান আরো সাকসেসফুল হয়ে আরো কিন্তু তিনি মানুষের মন কাটতে পারবেন। আজকে তারেক রহমানের পোশাকের চেয়েও যদি একটা ওয়ার্ড বিএনপির নেতার দিকে তাকান, তিনি যদি কোথাও যান, তার গেটআপ দেখলে আপনি মনে করবেন যে প্রধানমন্ত্রী তার কাছে ফেল করেছে। তার আচার আচরণ দেখে মনে হবে যে প্রধানমন্ত্রী ফেল, এরকমই তিনি গেটআপ দেখাচ্ছেন। কিন্তু সেই দিকেও প্রধানমন্ত্রীর দৃষ্টি দিতে হবে। এমনকি সেই দিকে যদি প্রধানমন্ত্রী দৃষ্টি দেয়, তিনি যদি বলেন যে আমি যেভাবে চলছি আমাকে ফলো করো, হয়তো তারেক রহমানকে যদি এমপি মন্ত্রী যারা আছে সবাই যদি ফলো করে, এক সময় দেখবেন এই বাংলাদেশটা এতই উন্নত দিকে যাবে, আর এই বাংলাদেশটাকে এত উন্নতির পথে যাবে যা কল্পনা করা যাবে না। এবং বাংলাদেশের মানুষের কাছে মুগ্ধ হয়ে থাকবে তারেক রহমান, বাংলাদেশের মানুষের কাছে ভালোবাসা আরো দিন দিন বেড়ে যাবে। তিনি ক্ষমতা থেকে যখন চলে যাবেন, তখনও বেগম খালেদা জিয়ার মতো, জিয়াউর রহমানের মতো ভালোবাসা পেতে থাকবেন এই বাংলাদেশে। সবাই ভালো থাকবেন, অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে যাবেন।